আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেকচার লিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম অ্যালগরিদম নিয়ে। অ্যালগরিদমের আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম। তো আমাদের কাছে এখানে একটি ওয়েটেড ডিরেক্টেড গ্রাফ দেওয়া রয়েছে এবং এর অ্যাসোসিয়েটেড একটা কস্ট অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স দেওয়া রয়েছে। এবং এই গ্রাফের দিকে যদি আমরা নোটিস দেই, এখানে আমাদের বাই ডিরেকশনাল এজ রয়েছে। সে ভার্টেক্স 1 এবং ভার্টেক্স 2 এর মাঝখানে আমরা একটা বাই ডিরেকশনাল এজ দেখতে পাচ্ছি। মানে হচ্ছে এখানে আমাদের প্যারালাল এজ রয়েছে, হুইচ মিন্স আমরা ভার্টেক্স 1 থেকে ভার্টেক্স 2 তেও যেতে পারি এবং হচ্ছে ভার্টেক্স 2 থেকে আমরা ভার্টেক্স 1 এও আসতে পারি। তো ভার্টেক্স 1 থেকে 2 তে যাওয়ার কস্ট অথবা 2 থেকে 1 এ আসার কস্টটা মেইনলি রিপ্রেজেন্ট করা হচ্ছে আমাদের এই কস্ট অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স এর মাধ্যমে। সে হচ্ছে আমরা ভার্টেক্স 1 থেকে 2 তে যেতে চাই, সেক্ষেত্রে কস্ট হবে হচ্ছে 10, অথবা হচ্ছে আমরা 2 থেকে 1 এ আসতে চাই, সেক্ষেত্রে কস্ট হবে হচ্ছে 5। মানে হচ্ছে 1 থেকে 2 তে যাওয়ার কস্ট অথবা 2 থেকে 1 এ আসার কস্ট সেম নাও হতে পারে। তো এখন আমরা বুঝবো ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমটা অ্যাকচুয়ালি কি। তো এখানে আমাদের এই যে আমাদের গ্রাফের মধ্যে যে ভার্টেক্স গুলো রয়েছে, যে কোনো একটা ভার্টেক্সকে হচ্ছে আমরা সোর্স ভার্টেক্স হিসেবে হচ্ছে চুজ করব এবং বাকি ভার্টেক্স গুলো হচ্ছে আমরা ভিজিট করে সোর্স ভার্টেক্স হচ্ছে আমরা ফেরত আসবো। তো এখানে আমরা রুটটা এমন ভাবে পিক আপ করবো যাতে হচ্ছে ট্রাভেলিং কস্ট মিনিমাম হয়। তো এখানে হচ্ছে আপনি রিলেট করতে পারেন এটা রিয়েল লাইফ প্রবলেমের সাথে। সে হচ্ছে এই গ্রাফ হচ্ছে আমাদের একটা ম্যাপ এবং এই ভার্টেক্স গুলো দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন সিটি রিপ্রেজেন্ট করছি। তো এখানে আমাদের 4টা ভার্টেক্স রয়েছে, মনে করেন হচ্ছে আমাদের কাছে গ্রাফে বা ম্যাপে হচ্ছে 4টা সিটি রয়েছে। যে কোনো একটা সিটি থেকে আমাদের এই সেলসম্যান ট্রাভেল শুরু করবে তার প্রোডাক্ট গুলো বিক্রি করার জন্য, এবং বাকি যে কয়টা সিটি রয়েছে সবগুলো সিটিতে সে একবার করে যাবে এবং যে হচ্ছে সে তার প্রোডাক্ট গুলোকে হচ্ছে সেল করবে এবং এট দ্য এন্ড সে যেখান থেকে হচ্ছে জার্নি শুরু করেছিল সেখানে আবার সে ব্যাক আসবে এবং এই ক্ষেত্রে সে সেই রুটটা পিক আপ করবে যেখানে হচ্ছে ট্রাভেলিং কস্ট মিনিমাম হয়। আশা করছি প্রবলেমটা কি আপনি বুঝতে পারছেন। যেহেতু হচ্ছে আমরা এখানে একটা মিনিমাম রেজাল্ট ফাইন্ড আউট করতে যাচ্ছি, মানে হচ্ছে একটা মিনিমাইজেশন প্রবলেম। তো মিনিমাইজেশন প্রবলেম হচ্ছে আমাদের একটি অপটিমাইজেশন প্রবলেম। তো অপটিমাইজেশন প্রবলেম আমরা ডাইনামিক প্রোগ্রামিং ইউজ করে সলভ করতে পারি এবং ডাইনামিক প্রোগ্রামিং বলছে একটা প্রবলেমের আমরা সম্ভাব্য যত রকম সলিউশন রয়েছে সবগুলো সলিউশন ফাইন্ড আউট করব এবং সেখান থেকে হচ্ছে বেস্ট ওয়ান পিক করব। বাট আমরা সবগুলো একটা 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 করে যদি সলিউশন ফাইন্ড আউট করতে যাই সেক্ষেত্রে অনেক বেশি সময় লেগে যাবে। বাট ডাইনামিক প্রোগ্রামিং আমাদের কাছে ইজি একটা মেথড বা একটা ফর্মুলা দিয়েছে যার মাধ্যমে হচ্ছে আমরা ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমটাকে হচ্ছে সলভ করতে পারি। তো এখন একটা একটা করে যদি আমরা সলিউশন ফাইন্ড আউট করতাম সেক্ষেত্রে সেটা হতো আমাদের অ্যাকচুয়ালি ব্রুট ফোর্স মেথড, তাই না? তো ফার্স্ট অফ অল আমরা দেখি যে আমরা যদি ব্রুট ফোর্স মেথড অ্যাপ্লাই করি, কারণ এখানে আমাদের সিটি সংখ্যা খুবই কম, সেক্ষেত্রে আমরা ইজিলি একটা ওভারভিউ দেখতেই পারি। তো এখন ব্রুট ফোর্স মেথড যদি আমরা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে দেখা যাক যে টাইম কমপ্লেক্সিটি কিভাবে অনেক বেশি আসে। এরপরে আমরা দেখব যে ডাইনামিক প্রোগ্রামিং ইউজ করে টাইম কমপ্লেক্সিটি ব্রুট ফোর্সের থেকে কম আসে। এট দ্য এন্ড আমরা দেখব এক্সামিনেশনে যদি এই টপিক থেকে কোশ্চেন আসে সেক্ষেত্রে আপনি কিভাবে হচ্ছে সহজভাবে সলভ করবেন। তো এখন ফার্স্ট অফ অল আমরা যদি দেখি ব্রুট ফোর্স মেথড, সে ব্রুট ফোর্স মেথড দিয়ে যদি আমরা সলভ করি টিএসপি কে বা ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমকে, তো সম্ভাব্য যত রকম সলিউশন রয়েছে সবগুলো আমরা ফাইন্ড আউট করব। তো ধরি হচ্ছে আমাদের এই যে গ্রাফ রয়েছে এখানে হচ্ছে আমরা যে কোনো একটা ভার্টেক্সকে সোর্স ভার্টেক্স হিসেবে হচ্ছে সিলেক্ট করব। সে আমরা 1 কে অ্যাজ সোর্স সিলেক্ট করলাম। তো 1 থেকে কোথায় কোথায় যাওয়া পসিবল? 1 থেকে আমরা ইনিশিয়ালি 2 তে যেতে পারি, অর ইনিশিয়ালি আমরা 3 তে যেতে পারি, অর ইনিশিয়ালি আমরা 4 এ যেতে পারি, রাইট? নেক্সট এই রুট যদি আমরা পিক আপ করি, 1 থেকে আমরা 2 তে আসছি, 2 থেকে আমরা নেক্সট কোথায় যেতে পারি? 1 ভিজিট করা শেষ, 2 ভিজিট করা শেষ, আর বাকি রয়েছে কি 3 4, মানে আমরা 2 থেকে 3 তেও যেতে পারি, 4 এও যেতে পারি, দুইটা পসিবিলিটিস রয়েছে, হুইচ মিন্স এখান থেকে আমরা 3 তেও যেতে পারি, 4 এও যেতে পারি। এই রুট যদি পিক আপ করি 1 3 ভিজিট শেষ, কোথায় কোথায় যাওয়া পসিবল? আর 2 তে যাওয়া পসিবল আর 4 এ যাওয়া পসিবল। এই রুট যদি পিক আপ করি 1 4 ভিজিট শেষ, তো কোথায় কোথায় যাওয়া পসিবল? আর 2 3 যাওয়া পসিবল, রাইট? দুইটা পসিবিলিটিস রয়েছে। নেক্সট এই রুট যদি পিক আপ করি 1 2 3 ভিজিট শেষ যাওয়া পসিবল আর 4 এ। এই রুট পিক আপ করলে 1 2 4 ভিজিট শেষ যাওয়া পসিবল আর 3 তে। এই রুট পিক আপ করলে 1 3 2 ভিজিট শেষ যাওয়া পসিবল আর 4 এ। এই রুট যদি পিক আপ করি 1 3 4 ভিজিট শেষ যাওয়া পসিবল আর হচ্ছে 2 তে। এই রুট যদি পিক আপ করি 1 4 2 আর পসিবল হচ্ছে 3 তে। এইটা যদি পিক আপ করি 1 4 3 পসিবল হচ্ছে জাস্ট 2 তে, রাইট?
এবং হচ্ছে অফকোর্স আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আমাদের ব্যাক আসতে হবে। তো যেহেতু হচ্ছে আমরা সবগুলো ভিজিট করা শেষ এই পর্যন্ত আসার পরে, তো আমরা এখন হচ্ছে ব্যাক যাব। তো এখানে 4 থেকে হচ্ছে আমরা 1 এ ব্যাক যেতে পারি, 3 থেকে হচ্ছে আমরা 1 এ ব্যাক যেতে পারি, এখান থেকে হচ্ছে আমরা 1 এ ব্যাক যেতে পারি, প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে আমরা 1 এ ব্যাক যাব, রাইট? তো এখন আমাদের এখানে পসিবল হলো কতগুলো, এখানে হচ্ছে আমাদের যেহেতু সিটির সংখ্যা খুবই কম, এন এর ভ্যালু বা সিটির ভ্যালু হচ্ছে 4টা, সেক্ষেত্রে আমাদের পসিবল সলিউশন আসছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সলিউশন আসছে পসিবল সলিউশন, রাইট? তো এখন এই 6টা রুটের থেকে কোন রুটটা আমরা পিক আপ করবো, যেখানে হচ্ছে কস্ট, ট্রাভেলিং কস্ট হচ্ছে মিনিমাম আসবে। এখন এটা আপার লেভেল থেকে যদি আমরা ক্যালকুলেশন করা শুরু করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ক্যালকুলেশন অনেকটা কমপ্লেক্স হয়ে যাবে। তো আমরা হচ্ছে বটম আপ ক্যালকুলেশনটা যদি করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের জন্য ইজি হয়। দেখেন ক্যালকুলেশন আপনি কিভাবে করবেন। এখানে হচ্ছে এই লেভেল থেকে 4 থেকে আমরা 1 এ যাচ্ছি বা 3 থেকে 1 এ যাচ্ছি। তো 4 থেকে 1 এ যাওয়ার কস্ট কত? 8। 3 থেকে 1 এ যাওয়ার কস্ট কত? 6। 4 থেকে 1 এ যাওয়ার কস্ট মাত্র দেখলাম আমরা 8। 2 থেকে 1 এ যাওয়ার কস্ট কত? 2 থেকে 1 এ যাওয়ার কস্ট হচ্ছে 5। 3 থেকে 1 এ যাওয়ার কস্ট কত? 6। 2 থেকে 1 এ যাওয়ার কস্ট হচ্ছে 5, রাইট? আর আমরা এখানে তো একবার হলো আমাদের ব্যাক যেতেই হবে, রাইট? নেক্সট এই রুট যদি আমরা পিক আপ করতাম, বা এখানে আমরা 3 থেকে যদি 1 এ যেতে যাই, সেক্ষেত্রে কস্ট হবে কত? ফার্স্ট অফ অল 3 থেকে 4 এ যাওয়ার কস্ট, দেন হচ্ছে 4 থেকে 1 এ যাওয়ার কস্ট। তো 3 থেকে যদি আমরা 1 এ যেতে যাই, সেক্ষেত্রে কি যোগ করতে হবে? 3 থেকে হচ্ছে 4 এ যাওয়ার কস্ট, 3 থেকে হচ্ছে 4 এ যাওয়ার কস্ট হচ্ছে 12, এবং হচ্ছে 4 থেকে 1 এ যাওয়ার কস্ট হচ্ছে কত? 8। মিন্স হচ্ছে আমরা 3 থেকে 1 যেতে পারি উইথ কস্ট 20 তে। আশা করছি বুঝতে পারছেন। সিমিলার ওয়েতে যদি আমরা ক্যালকুলেশন করি, 4 থেকে 3 তে যাওয়ার কস্ট কত? 4 থেকে 3 তে যাওয়ার কস্ট হচ্ছে 9, এবং 3 থেকে 1 এ যাওয়ার কস্ট হচ্ছে 6, which means উইথ কস্ট 15 আমরা 4 থেকে 1 এ যেতে পারি। 2 থেকে 4 এ যাওয়ার কস্ট কত? 2 থেকে 4 এ যাওয়ার কস্ট হচ্ছে 10, এবং হচ্ছে 4 থেকে 1 এ যাওয়ার কস্ট হচ্ছে 8, মানে হচ্ছে 2 থেকে 1 এ যেতে পারি আমরা উইথ কস্ট 18। নেক্সট 4 থেকে 2 তে যাওয়ার কস্ট কত? 4 থেকে 2 তে যাওয়ার কস্ট হচ্ছে 8, এবং হচ্ছে 2 থেকে 1 এ যাওয়ার কস্ট হচ্ছে 5, মানে উইথ কস্ট 13 আমরা 4 থেকে 1 এ যেতে পারি। নেক্সট হচ্ছে 2 থেকে 3 তে যাওয়ার কস্ট কত? 2 থেকে 3 তে যাওয়ার কস্ট হচ্ছে 9, এবং হচ্ছে 3 থেকে 1 এ যাওয়ার কস্ট হচ্ছে 6, which means 2 থেকে 1 এ আমরা যেতে পারি উইথ কস্ট 15 via 3, of course via 3। নেক্সট 3 থেকে 2 তে যাওয়ার কস্ট কত? 3 থেকে 2 তে যাওয়ার কস্ট হচ্ছে 13, এবং হচ্ছে 2 থেকে আমরা 1 এ যেতে পারি উইথ কস্ট 5, which means 3 থেকে 1 এ আমরা যেতে পারি উইথ কস্ট 18 via 2। এই লেভেল পর্যন্ত ক্যালকুলেশন শেষ। তো এখন এই লেভেলে যদি আমরা আসি, তো 2 থেকে আমরা দুইটা পসিবিলিটিস রয়েছে, ইদার আমরা এই রুট পিক করতে পারি অর এই রুট পিক করতে পারি। কোন রুট পিক করব? যেখানে মিনিমাম কস্ট আসে। তো 2 থেকে যদি আমরা 3 তে যাই, 2 থেকে 3 তে যাওয়ার কস্ট হচ্ছে 9, এবং হচ্ছে এখানে 3 হচ্ছে ভায়া 4 হয়ে 1 নিয়ে যাবে কত কস্টে? 20 তে। তো এখানে হচ্ছে +20, which means 29।